ভার্সিটাইল সমিতাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করে নিচ্ছি মানকচু ভর্তা রেসিপি। প্রথমে আমি ভালো করে মানকচুটাকে ধুয়ে নিয়েছিলাম, তারপর পিস পিস করে কেটে নিয়েছি, কেটে তারপর আবার আমি ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসারে জল ঝরিয়ে মানকচুটাকে দিয়ে দিলাম। এবার মানকচু সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। তো একটু নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, ঠিক যেমন কথা তেমনই কাজ। এরপর আস্তে আস্তে আমি প্রেসারে ঢাকনাটা দিয়ে দেবো, তবে তার আগে অবশ্যই আমি হাতা দিয়ে একটুখানি ঘাঁটিয়ে নিলাম। ঠিক আছে, এবার একটুখানি ঢাকনাটা আটকে দেবো ভালো করে। আচ্ছা, গরম ভাতে কিন্তু মানকচু ভর্তা খেতে খুব ভালো লাগে। আর ইন্ডাকশানে দেখো আলু চচ্চড়ি হচ্ছে, এটা সকালের ব্রেকফাস্টে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ধনেপাতা দিয়ে আলু চচ্চড়ি আমি 5টার মতো সিটি দিয়েছি। তারপর আস্তে আস্তে প্রেসারের ঢাকনাটা দিয়ে আমি খুলে দিলাম। খুলে একটুখানি আমি নাড়িয়ে আস্তে আস্তে আমি এবার ছেঁকে ছেঁকে তুলে নেবো জল থেকে। দেখো এই যে প্লেটটা রেখেছি, এই প্লেটে আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। তো যতগুলো মানকচু পিস পিস করে কাটা ছিল সমস্তটা আমি প্রেসার থেকে জল ঝারিয়ে পাত্রে তুলে রাখলাম। আর একটু নারকেল কোড়া রেখেছি আর কাঁচা লঙ্কা রেখেছি। এবার প্রথমে ইন্ডাকশানে একটুখানি কড়াতে তেল দিয়ে দেবে, সর্ষের তেল অবশ্যই, কারণ মানকচুতে একটু সর্ষের তেল দিলেই খেতে ভালো লাগবে। রিফাইন দিয়ে কেমন লাগবে জানি না, তবে সর্ষের তেলেই এই রান্নাগুলো খেতে ভালো হয়। আর এই রান্নায় কিন্তু একটুখানি তেলটা বেশি দিতে হবে। এবার একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তেল লাগলে আবার পরে আমি অ্যাড করব। এবার সর্ষে ফোড়নও আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করে রাখা যে মানকচুগুলো ছিল ওগুলোও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি কিন্তু দেখো একটুখানি হলুদ গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে কিন্তু মানকচুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো, কিন্তু আমি খুন্তিতেই কাজ সেরে ফেলেছি। ভালো করে নাড়াচাড়া করে এইবার যে নারকেলটাকে কুড়ো করেছিলাম সেই কোড়ানো নারকেলটাকে আমি আস্তে আস্তে মানকচুর সাথে দিয়ে দিলাম। কিছুই করতে হবে না, এটাকে মিশিয়ে নিলেই হবে ভালো করে। আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে আমি একটা প্লেটের মধ্যে ভালো করে সুন্দর করে লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ পাশে থাকার জন্য।